ক্রিকেট একটি জনপ্রিয় এবং উত্তেজনাপূর্ণ খেলা যেখানে প্রতিটি বল একটি নতুন সম্ভাবনা নিয়ে আসে। তবে বলের গতির সঙ্গে শারীরিক প্রতিক্রিয়া কখনো কখনো ভয়াবহ হতে পারে। খেলার এই উত্তেজনাপূর্ণ পরিবেশে কিছু সময় দুর্ঘটনা ঘটে এবং এর ফলে খেলোয়াড়রা প্রাণও হারান। এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা বলের আঘাতে মৃত্যুবরণ করেছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, জেনে নিন যেসব ক্রিকেটার জীবন দিয়েছেন ক্রিকেট খেলতে গিয়ে। রামান লাম্বা 1998 সালের 20 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আবাহনী ক্রীড়াচক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। অধিনায়ক খালেদ মাসুমের কথায় লাম্বা সিলি পয়েন্টে ফিল্ডিংয়ে দাঁড়ান, মাথায় হেলমেট পরেননি তিনি। সাইফুল্লাহ খানের শর্ট ডেলিভারিতে সপাটে পুল করেন মেহরাব হোসেন। বল লাম্বার কপালে লেগে উইকেট রক্ষকের গ্লাভসে জমা পড়ে। মেহরাব হোসেন আউট হন। লাম্বা পড়ে গেলেও উঠে যান। পরে ড্রেসিং রুমের দিকে রওনা দেন। শরীর খারাপ লাগতে থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দিল্লি থেকে উড়িয়ে আনা হয় বিশেষজ্ঞ ডাক্তার, কিন্তু লাম্বা আর ফেরেননি। 3 দিন পর মৃত্যুবরণ করেন। 25 নভেম্বর 2014 সিডনি ক্রিকেট গ্রাউন্ড। শন অ্যাবটের বাউন্সারটি পুল করতে চেয়েছিলেন ফিলিপ হিউজ। ব্যাট মিস করে বলটি গিয়ে লাগে সাউথ অস্ট্রেলিয়ান ব্যাটারের ঘাড়ে, ঠিক কানের পেছনের দিকটায়। সঙ্গে সঙ্গে হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে পড়েন বাঁহাতি ওপেনার। একটু পরে মাটিতে উপুর হয়ে পড়ে যান। বাকিরা দৌড়ে আসেন তার কাছে। 2.5 কিলোমিটার দূরত্বের সেন্ট ভিনসেন্টস হাসপাতালে ভর্তি করা হয় হিউজকে। হয় অস্ত্রোপচার। 2 দিন কোমায় থেকে 27 নভেম্বর মৃত্যুবরণ করেন অজি ক্রিকেটার। হিউজের মতো আরো বেশ কয়েকজন ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ওয়াসিম রাজা পাকিস্তানের আলোচিত সমালোচিত ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার রমিজ রাজার ভাই। 2006 সালের আগস্টে ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় বাঁহাতি ব্যাটারের কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 54 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। দেশের হয়ে 57টি টেস্ট ও 54টি ওয়ানডে খেলেন তিনি। রিচার্ড বিমন্ড হিউজ দুর্ঘটনার শিকার হওয়ার 2 বছর আগে ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ হারান রিচার্ড বিমন্ড। 5 আগস্ট অ্যাস্ট্রোডের বিপক্ষে 5 উইকেট নিয়েছিলেন তিনি। একটু পরই স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি করে বিমন্ডকে নিয়ে যাওয়া হয় বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে, কিন্তু পৌঁছার পর ডাক্তাররা বিমন্ডকে মৃত বলে ঘোষণা করেন। ড্যারেন র্যান্ডাল রিচার্ড বিমন্ড দুর্ঘটনার 1 বছর পর দুর্ঘটনার শিকার হন ড্যারেন র্যান্ডাল। প্রোটিয়া উইকেট রক্ষক ব্যাটারের ক্ষেত্রেও হিউজের মতো ঘটনা ঘটে। বাউন্সার পুল করতে গিয়ে ঘাড়ে আঘাত পেয়ে তাৎক্ষণিকভাবে মারা যান তিনি। ইয়ান ফোলে 287 প্রথম শ্রেণীর উইকেটের মালিক ইয়ান ফোলে চোখের নিচে বলের আঘাতে মৃত্যুবরণ করেন। 1993 সালের গ্রীষ্মে ওই ঘটনা ঘটে, যদিও তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় তার। জুলফিকার ভাট্টি 2013 সালে 22 বছর বয়সী জুলফিকার একটি বাউন্সারে পুল করতে চেয়েছিলেন। বলটি গিয়ে লাগে তার বুকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। আলসিন জেঙ্কিস 2009 সালে আম্পায়ারিং করার সময় ফিল্ডারের ছোড়া বল জেঙ্কিসের মাথায় লাগে। মারাত্মক আঘাত পাওয়ার পর আর সেরে ওঠেননি তিনি। ফিলিপ হিউজের মৃত্যুর পর আন্তর্জাতিক ক্রিকেটে হেলমেট পরা বাধ্যতামূলক করা হয় এবং ফিল্ডিং পজিশনের নিরাপত্তা বিষয়ে নতুন নিয়ম তৈরি করা হয়। এতে করে ক্রিকেটের সুরক্ষা ব্যবস্থা অনেকটা শক্তিশালী হয়েছে।